ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। আর এই ত্রিকোণমিতিতে আমরা অনেকেই কিছু ভয়টয় পাই না? ভয়গুলা কি? ১ নাম্বার ভয় হচ্ছে যে ভাইয়া ত্রিকোণমিতিতে অনুশীলনীর যে প্রবলেমগুলো আছে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব, কিভাবে করব, এই নিয়ে অনেক কনফিউশন আমাদের থাকে। ঠিক আছে? সো আজকে যারা আছে তাদের সাথে আমার যে ক্লাসটা হবে সেই ক্লাসের একটাই উদ্দেশ্য যে ভাইয়া আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিটা সলভ করে ফেলবো। 9.1 এর অনুশীলনী ধরে ধরে আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলবো। এটা হচ্ছে সিম্পল তোমাদের সাথে আমার কথাবার্তা, রাইট? এখন এই কথাবার্তায় তোমরা যারা আছো সবান্ধব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমার নাম সাজন চক্রবর্তী। আমি থাকবো তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে। তোমাদের ত্রিকোণমিতির যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো বই ধরে ধরে বইয়ের সবগুলা প্রবলেম ধরে ধরে সলভ করব। ঠিক আছে? সো কে কে আজকে আমার ফার্স্ট ক্লাস করছো আর কে কে আমার সাথে অনেক দিন ধরে আছো একটু ঝটপট কমেন্টে জানাই দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। আমি কিন্তু আজকে তোমাদের ক্লাস শেয়ারের সেঞ্চুরি প্লাস ডাবল সেঞ্চুরি করতে চাই। সো টার্গেট হবে নাকি ডাবল সেঞ্চুরির? ক্লিয়ার ভাইয়া? গুড। পেজ নাম্বার কত? ওরে নাহিদ, এখনই বলে দিব। নুসরাত, আরিফা, সাজিদ, বাহ, আইরিন, সবাই চলে আসছে ক্লাসে। ওয়েলকাম। স্মৃতি চলে আসছে। সো তোমরা সবাই জানো যখনই তোমাদের এক্সাম আসে আমরা 10 মিনিট স্কুল তোমাদের জন্য এগিয়ে আসি। তোমাদের সামনে অর্ধবার্ষিক আর প্রি টেস্ট এক্সাম আছে। 10 এর যারা স্টুডেন্ট আছো তাদের প্রি টেস্ট আর অর্ধবার্ষিক পরীক্ষা আছে। আর এই অর্ধবার্ষিক বা প্রি টেস্ট যেই পরীক্ষা বলো না কেন ত্রিকোণমিতি থেকে এক্সেট কোয়েশ্চেন থাকবেই, তাই না? ত্রিকোণমিতি আর তোমার পরিমিতি নিয়ে একটা সেগমেন্ট আছে যেখান থেকে একটা না 3টা কোয়েশ্চেন থাকবে, মিনিমাম 2টা অ্যান্সার করতে হবে। সো যারা আমার সাথে আছো সবাই একটু চলো কিছু টেস্ট করে নিই। টেস্ট করে দেখি আমার লেখা দেখা যায়। আমার লেখা কি দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্টে বলবো আমার লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। গুড। আমি আপনার অনেক ক্লাস করছি। হালিমা বলতেছে আমি আপনার অনেক ক্লাস করছি। গুড। ফারিয়ান বলতেছে আজকে ফার্স্ট ক্লাস। গুড। সবাই সাথে আজকে প্রথম ক্লাস। যেহেতু অলরেডি আমরা কথাবার্তা বলে ফেলছি তার মানে আজকে থেকে তোমাদের অনেক ক্লাস অনেক কথাবার্তা হবে তোমাদের সাথে। ঠিক আছে? আমরা যেভাবে ক্লাসটা সাজাইছি এই ক্লাসের সকল ম্যাটেরিয়াল তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবা। তোমাদের পছন্দের কোর্স লিংক দেয়া আছে নিচে। এই লিংকে ঢুকে কোর্সে এনরোল করে তোমরা এই আজকের ক্লাসের স্লাইড এন্ড এভরিথিং তোমরা কিন্তু সব পেয়ে যাবা। ঠিক আছে? সবগুলা জিনিস তোমরা পেয়ে যাবা। সো আমাদের কাজ হচ্ছে ধাপে ধাপে তোমাদেরকে এগিয়ে নেওয়া। দেন দেখো এই যে দুইটা ছবি দেখতেছো, একটা হচ্ছে ক্লাস 9 এর, একটা হচ্ছে ক্লাস 10 এর। এরা কিন্তু 2024 সালে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিল। তোমাদের ভিতর কেউ কি আছো যারা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পারো, আমাদের সাথে আসতে চাও, আমাদের সাথে দেখা করতে চাও? কে কে আছো কমেন্টে বইলো। শাহরিয়ার, ত্রিকোণমিতি তোমার মতো অনেকেই আমাকে নাম জিজ্ঞাসা করছিল, বুঝছো? নাম জিজ্ঞাসা করছিল ভাইয়া নাম কি, একদম তো পুরা ইয়ো কিড একজন জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি। সে আবার অনেক গেম টেম খেলে। আমি বলছি আপনার ডিটেলস দেন, আপনি কি করেন। আমি বলছি ভাইয়া গুগলে গিয়ে সাজন স্যার সার্চ করে দেখো পেয়ে যাবা। তো ও বলছে ভাই পেয়ে গেছে, সব পেয়ে গেছে। সো তোমাদের যারা আরো বেশি ডিটেলসে জানতে চাও, যেহেতু আমাদের ক্লাসের টাইমটা অনেক ছোট, তো সাজন স্যার লিখে সার্চ দিলে গুগলে পাওয়া যাবে। সো এই যে দুইটা গ্রুপ দেখতেছো তোমাদের এই গ্রুপগুলোতে কিন্তু জয়েন করা মাস্ট। এই গ্রুপের ভিতরে আমরা সকল কনসেপ্ট কথাবার্তা আলোচনা করে থাকি। সো এই গ্রুপগুলোতে জয়েন করা তোমাদের জন্য মাস্ট, রাইট ভাইয়া? সবাই বুঝে গেছি। আর যারা যারা শেয়ার করে ফেলছো ক্লাসটা শুরু করার আগে শেয়ার করে একটু ডান লিখে দাও। দেখতে চাই কে কে আসতে চায় এই ক্লাসগুলোতে আমাদের সাথে 2024-এ কে কে আসতে চায় তাদেরকে একটু দেখতে চাই। আর সেটা দেখার জন্য তোমাদের একটাই কাজ আছে, তোমরা একটু কমেন্টে শেয়ার করে ডান লিখে দাও যে ভাইয়া শেয়ার ডান। সবাই শেয়ার করে ডান লিখে দাও, ঠিক আছে? গুড। আচ্ছা, আর ফয়সাল স্যার চলে আসছে, কুল। আচ্ছা, সো দেন দেখো এই হচ্ছে সবার ছবি। সবাই দেখো কত সুন্দর মেডেল নিয়ে বসে আছে। ওই যে আমি, এই যে আমি, দেখছো? আমাকেও দেখা যায়। তোমাদেরও এখানে দেখা যাবে নেক্সট ক্লাসে। 26-এর ক্লাসে কি এইভাবেও তোমাদের দেখানো হবে। এই যে দেখো এটা তুমি ছিলা, এটা তুমি ছিলা। ঠিক আছে? সো সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা।
আর আজকে প্রস্তুতি কেমন চলছে, তোমাদের যে প্রস্তুতিটা আছে, তোমাদের ভয়ের কারণ কি আমরা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম। তোমরা ত্রিকোণমিতি নিয়ে অনেক ভয় জানিয়েছ, ত্রিকোণমিতি নিয়ে অনেক ভয় জানিয়েছ যে ত্রিকোণমিতি নিয়ে তোমাদের ভয় কাজ করে। আজকে পুরো ক্লাস জুড়ে তোমাদের এই ভয়ের যে প্রস্তুতিটা আছে, ভয়টাকে আমরা শেষ করে দিব, ঠিক আছে? আমাদের যে অনলাইন ব্যাচ আছে, সেই অনলাইন ব্যাচে কিন্তু আমরা হোমওয়ার্ক নেই, প্র্যাকটিস করাই, কুইজ নেই, সিকিউ নেই। সো তোমরা যারা অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, মোস্ট ওয়েলকাম, অনলাইন ব্যাচে চলে আসো, ঠিক আছে? 10 মিনিট স্কুলের ভিতর আমরা সবকিছু, আর সাথে তো আমাদের মাস্টার বুক আছে, তোমরা জানো। অর্ধবার্ষিক মডেল টেস্ট হচ্ছে এবার, আমরা এমসিকিউ এবং সিকিউ আবার খাতা দেখে ফেরত দেওয়া হবে। কোথায়? অনলাইন ব্যাচে। সৃজনশীলের খাতাটা দেখে আবার ফেরত দেওয়া হবে। শেয়ার ডান বলছে শাকিলা, বাবুল, মুন, রায়ান, শাবাশ শাবাশ ভাইয়া, শাবাশ, সিনহা, কুল। সো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, বাট তার আগে আমরা একটু ক্লাসে চলে যাই, আমাদের বইটা দেখে নিই। তোমরা অনেকেই জানতে চাইছিলা যে ভাইয়া কত নাম্বার চ্যাপ্টার, পেজ নাম্বার কত? তোমাদের বইয়ের 179 পেজ, 179 পেজ নাম্বার 179। যারা 179-এ যাবা তারা কিন্তু গিয়ে এই অনুশীলনীটা দেখতে পাবা, ঠিক আছে? অনুশীলনীর যে পার্টটা আছে সেটা দেখতে পাবা 179-এ। আমরা যে কাজটা করব, এখান থেকে ধরে 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 ম্যাথগুলা করার ট্রাই করব, কি সূত্র পড়তেছে, কেন সূত্র পড়তেছে, কিভাবে এই জিনিসগুলো সলভ করব। এবং আমি কিন্তু তোমাদের খাতাও দেখতে চাই, তোমরা যে নোট করেছ সেই খাতাটাও দেখতে চাই। আমার যে ভিডিও পোস্ট অলরেডি দেওয়া আছে, এই পোস্টের নিচে তোমরা আজকে গিয়ে দেখবা, গ্রুপে যাবা, 9-এর গ্রুপে বা 10-এর গ্রুপে যাবা, গিয়ে দেখবা আমি একটা ভিডিও পোস্ট করে রাখছি। এইটার কমেন্ট সেগমেন্টে আজকের ক্লাসের নোট দেখতে চাই। ডান? সবাই এগ্রিড? ক্লাসের নিচে কোনো অ্যাপ্রুভ ট্যাপ্রুভ নাই, কমেন্টে তোমরা দিয়ে দিবা 179 পেজ। সো মেইন বইটা খুলতে হবে। মেইন বইটা খোলার পর দেখো নিচের গাণিতিক উত্তরগুলো সত্য মিথ্যা যাচাই করো। এখানে একটা বেসিক নিয়ে খুব ভালো লেভেলের কথাবার্তা হবে, বেসিকের একটা খুব ভালো লেভেলের কথাবার্তা হবে। প্রথম বলছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। কি বলছে? tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আমি তোমাদের জিজ্ঞাসা করলাম ভাইয়া বলো তো tan 60 ডিগ্রির মান কত? ভাইয়া tan 60 ডিগ্রির মান কত? ভাইয়া tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। ক্যালকুলেটরে চাপো, 1.732 দেখাবে। tan 60 ডিগ্রির মান 1.732 দেখাবে। কথা কি সত্য? হ্যাঁ, 1.7 পাতায় হচ্ছে তোমাদের অনুশীলনীটা শুরু, আর 184 পাতায় হচ্ছে এটা, এই যে অনুশীলনীটা, মানে পুরো চ্যাপ্টারটা শুরু হচ্ছে 179 আর অনুশীলনীটা হচ্ছে 184। মেইন বইয়ের 184 আর অনুশীলনী স্টার্ট মানে প্রথম চ্যাপ্টারটা শুরু হচ্ছে 179-এ। বুঝতে পারছো? গুড, থ্যাংক ইউ যারা এই কনফিউশনটা রেজ করছো, সলভ পেয়ে গেছো। 179 অধ্যায়টা শুরু হয়েছে আর 184 হচ্ছে এই অনুশীলনীটা। সো প্রথম প্রশ্নের উত্তর কি হবে? সবাই একটু কমেন্টে বলো তো, প্রথম প্রশ্নের উত্তর কি হবে? প্রথম প্রশ্নের উত্তর কি হবে? tan এর মান কি সর্বদা 1-এর থেকে কম হইতে পারলো? কথা কি ঠিক না মিথ্যা? একটু বলো তো সবাই কমেন্টে। এই যে কথাটা আছে, এই কথাটা কি ঠিক না মিথ্যা? যে কি tan এর মান নাকি 1-এর চেয়ে কম, এটা মিথ্যা কথা, ভুয়া কথা, ঠিক আছে? এটা মিথ্যা, এটা 1-এর চেয়ে বেশিও হইতে পারে। এখানে বলছে cot a মানে হচ্ছে cot এবং a এর গুণফল। নরমালি cot এর কোনো ভ্যালু নাই যতক্ষণ না পর্যন্ত তার সাথে অ্যাঙ্গেলটা অ্যাড হয়। কোনটা যে পর্যন্ত অ্যাড না হবে সেই পর্যন্ত cot এর কোনো ভ্যালু নাই। cot খেয়ে যাবে, cot খেয়ে যাবে যদি না এই জিনিসটা তোমার থাকে। সো cot a এটা কখনোই cot এবং a এর গুণফল বোঝায় না, এটা বোঝায় a কোণের কোটেনজেন্ট, একটা ত্রিকোণমিতিক অনুপাত। এটাও মিথ্যা, ঠিক আছে? দেন দেখো a এর কোণ মানের জন্য sec a এর কোণ মানের জন্য sec a 12/5, a এর কোণ মানের জন্য sec a 12/5। কে বুঝো নাই, কি বুঝো না আমাকে একটু বইলো, আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আমি ক্লিয়ার করে দিব। প্রথমটা tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা মিথ্যা কথা, মিথ্যা। 2 নাম্বার পার্ট হচ্ছে cot a মানে কখনোই cot এবং a এর গুণফল না,
এ কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বোঝায়, অনুপাত নিয়ে আমরা কথাবার্তা বলবো। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এর একটি মানের জন্য সেকে 12/5 হতে পারে কিনা। সেকের যে মানটা আছে এর কোনো একটি মানের জন্য সেকে 12/5 হতে পারে কিনা, এটা তোমাকে জানতে চাইছে, মানে সেকের মানটা বড় হইতে পারে কিনা। ঠিক আছে, সেকের মানটা বড় হইতে পারে কিনা। ঘতে তো এখনো যাই নাই বাবা, আমরা খতে আছে। ও, এটার গুণফলটা বুঝো নাই ভাইয়া, এটা গুণফল বুঝায় না। আমি একটু পরেই তোমাদের চিত্র এঁকে বুঝাই দিব, চিত্র এঁকে বুঝাই দিব। যেমন গ নাম্বার প্রশ্নে বুঝাই দিই তোমাদের। সেক এ মানে কি, আমরা সবাই একটা রাইম শিখে ফেলছি। সেই রাইমসটা কি? রাইমসটা কি বলতো? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত। সবাই একটু লিখে নাও। সাগরে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। ঠিক আছে, টেরা লম্বা ভূত আমি এখনই তোমাদের শিখাই দিচ্ছি, গত বুঝাচ্ছি এখন। তো সা মানে কি? সা মানে বুঝে হচ্ছে সাইন, সাইন থিটা। সা মানে হচ্ছে সাইন থিটা। সাইন এ, এই এ দ্বারা কি বুঝাই তোমাকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় দেখো। নিচে একটা ত্রিভুজ আঁকতেছি, এই একটা ত্রিভুজ আঁকলাম, এখনই তোমরা বুঝে যাবা। এই একটা ত্রিভুজ আঁকলাম, ফর্সে এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। এইটার নাম হচ্ছে কি? এ বি সি। ক্লিয়ার? এ বি সি যদি হয়, যখন আমি লিখতেছি সাইন এ, এই এ কোণের সাপেক্ষে, ভাইয়া এ কোণের সাপেক্ষে হলে লাভটা কি? এ কোণের সাপেক্ষে হলে লাভটা কি বলো দেখি? এ কোণের সাপেক্ষে যদি হয় তাহলে আমার কি লাভ? লাভটা কি? আমরা সবাই জানি যে কোণটা দেয়া থাকবে কোণের বিপরীত বাহু অলওয়েজ লম্ব বলবো আমরা। কি বলবো? কোণের বিপরীত বাহুকে অলওয়েজ লম্ব। এটা তো 90 ডিগ্রি থাকবে একটা কোণ, আর বাকি যে কোণটা আছে সেটাকে বলবো কি? ভূমি। বাকি যে কোণটা আছে ভূমি। মনে রাখবা এই ত্রিভুজকে পরীক্ষাতে একটা এমসিকিউ আসবে মাস্ট, একটা এমসিকিউ আসবে মাস্ট। এখন বলো তো ভাইয়া, আমি যদি এইটাকে কপি পেস্ট করি, একটু কপি করে দেই, এইখানে নিয়ে গেলাম, হইলো জাদু। যদি আমরা এখানে একটু ম্যাজিক করি বা তুমি যেটাই বলো না কেন, আমি এইটা বাদ দিয়ে দিলাম, আমি বললাম কি এটাও বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। আমি তোমাদের কাছে জানতে চাইলাম যে কে বলতে পারো সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে লম্ব কে? সি কোণের সাপেক্ষে লম্ব কে? একটু বলো তো। এটা প্রথম ক্লাস ত্রিকোণমিতির। সি কোণের সাপেক্ষে লম্বটা কে? ভাইয়া সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি। কি বলছিলাম? যেই কোণের কথা বলবে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। সেই কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। সো সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি হচ্ছে কি আমাদের লম্ব, এবি হচ্ছে আমাদের লম্ব। এখন বুঝছো যে সাইন এ বলো, সাইন এ কি হবে? সাগরে লবণ অনেক, বিসি বাই এসি, এসি হচ্ছে অতিভুজ। আর সেম জিনিস এই চিত্রে যদি আমি লিখি সাইন সি, সেটা হয়ে যাবে কি? এবি বাই এসি। দুইটাই সাইন ছিল, বাট একটাতে এ কোণের সাপেক্ষে আর একটাতে সি কোণের সাপেক্ষে। তার মানে কি দাঁড়ালো? এ আর সাইন কি গুণ বোঝায়? একটু কমেন্টে বলো তো এখন, এ আর সাইন এটা কি গুণ বোঝায়? বুঝায় না। এ আর সাইন আসলে গুণ বুঝায় না, এটা বুঝায় এ কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইনের, সি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইনের। এটা কখনোই গুণ বুঝায় না,
কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজ। কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজ চেঞ্জ হয়, এটা কখনোই গুণ বুঝায় না। সো তোমরা যে প্রথম কনফিউশনটা আমাকে বলছিলা যে ভাইয়া 2 নাম্বারটা বুঝতেছিলাম না, গুণফল, এটা কি এখন ক্লিয়ার? এখন কি এটা ক্লিয়ার? 2 নাম্বারটা কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার। যদি আসো তুমি এই ক্ষেত্রে সাইনে মানে কি ল অ, ল অ মানে বুঝায় লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক মানে কি কজ এ ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত মানে কি টেন এ লম্ব বাই ভূমি। আর মনে রাখবা সাইনের উল্টা হচ্ছে কুসেকে, কুসেক এ। কজের উল্টা হচ্ছে সেক এ, সেক এ। আর টেনের উল্টা হচ্ছে কট। তার মানে কটে মানে কি ভূমি বাই লম্ব, সেকে মানে কি, সেকে মানে কি অতিভুজ বাই ভূমি। এই পুরো স্লাইডটা তোমাদেরকে আমি টাইম দিচ্ছি 1 মিনিট। পুরোটা খাতায় তুলে ডান লিখো, পুরোটা খাতায় তুলে ডান লিখো, পুরোটা খাতায় তুলে ডান লিখো। 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ, 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ, 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ। আর যেই কোণটা দেয়া থাকবে এই কোণের বিপরীতে হচ্ছে লম্ব, বাকিটা ভূমি। সো লম্ব ভূমি অতিভুজ ক্রিস্টাল ক্লিয়ার। আমরা লম্ব চিনছি, আমি ভূমি চিনছি, আমি অতিভুজ চিনছি। যদি চিনে থাকো ভাইয়া তাহলে এইখান থেকে 1 মার্কের এমসিকিউ নিশ্চিত পাবা। 1 মার্ক নিশ্চিত কমন পাবা এখান থেকে, 1 মার্কের এমসিকিউ নিশ্চিত কমন পাবা। সবাই খাতায় তুলে ফেলছো? গুড। এর সাথে গুণ অবস্থায় না, একটু দেখো তো যে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি কিনা সবাই। আচ্ছা ঠিক আছে, ডান 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 ডান, সবাই খাতায় তুলে ডান বলে বলছে। গুড। গুণ অবস্থায় না বাবা, কোনোভাবেই গুণ অবস্থায় না, কোনোভাবেই গুণ অবস্থায় না। তারপরে আমার টিম একটু দেখতেছে, তোমরা বলছিলা, সো তারপর একটু চেক করে দেখো যে ঠিক আছে কিনা। ক্লিয়ার 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 ক্রিস্টাল ক্লিয়ার। গুড। চলো ভাইয়া এখন দেখো তো এটা পসিবল কিনা। গ নাম্বার প্রশ্নটা, এ কোণের একটি মানের জন্য sec a 12/5 হতে পারে কিনা। sec মানে কি, sec a মানে হচ্ছে cos এর উল্টা। sec a মানে কি এই a b c। sec a মানে কি, sec a মানে হচ্ছে ভাইয়া cos এর উল্টা, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। sec a মানে কি অতিভুজ বাই ভূমি। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, এটা হচ্ছে ভূমি। সরি আমি ভুল লিখছি, আমি এখানে ভুল লিখেছি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? ঠিকই লিখছে। অতিভুজ কত বলো বলো, অতিভুজ কত? 12। অতিভুজ হচ্ছে 12, ভূমির মান হচ্ছে 5। অতিভুজ বাই ভূমি, এই দেখো ভাইয়া সেকের ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি। তাহলে ভাইয়া লম্ব কত হবে? তাহলে লম্বের মানটা কত? সিম্পলি তোমরা লিখতে পারো 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, যেটা একটা ভ্যালিড মান, লেজিট মান। এইটা হওয়া পসিবল, এটা হওয়া সম্ভব। ক্লিয়ার? এইটা হওয়া সম্ভব। এবং কোণের মানটা কত? কোণের মানটা আমরা যখন লিখি, কোণের মান বের করতে বলে না, এটা সত্য না মিথ্যা এটা বের করতে বলছে। ঘটনা সত্য, এটার ঘটনা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, এই দুটা মিথ্যা, এটা সত্য। ঠিক আছে, এটা সত্য, এটা হওয়া পসিবল। ভাই কখন বুঝবো পসিবল না? কিভাবে বুঝবো পসিবল না? পসিবল না হইলে হবে কি, এখানে ঋণাত্মক মান চলে আসতো, নেগেটিভ ভ্যালু চলে আসতো, তখন আমরা বুঝতাম যে না এটা পসিবল না। স্বপ্নের কথা একদম মান বের করে ফেলছে, √119। ঠিক আছে, √119। ক্লিয়ার? ঘ নাম্বার, কজ এর
সংক্ষিপ্ত, কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটাও মিথ্যা। এটাও কি ভাইয়া? মিথ্যা। এটাও মিথ্যা। কেন? কজ হচ্ছে লগে কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কজ কি? কজ হচ্ছে ভাইয়া কোসাইন। কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কজ, আর কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাইয়া কট। এটা হচ্ছে বড় ফর্ম। আমরা যে সাইন দেখি, সাইন মানে হচ্ছে SINE, সাইন। ঠিক আছে, SINE, সাইন। যদি তোমাকে বলি আমরা কজ মানে হচ্ছে কোসাইন, কট মানে কোটেনজেন্ট, টেন মানে টেনজেন্ট, ঠিক আছে, সেক মানে সেকেন্ড। আচ্ছা ভাইয়া পিথাগোরাস কোনটা বুঝি নাই? একটু আমাকে বলো, একটু আমাকে বলো কোনটা বুঝি নাই, একটু সিম্পল বলো কোনটা বুঝি নাই। অনেকে বলতেছে গ নাম্বারটা বুঝি নাই। অতিভুজ ভূমি, এইটা কিভাবে লিখলাম? পিথাগোরাস সাহেব কি বলে গেছে? পিথাগোরাস সাহেব বলে গেছেন AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমার দরকার কার মান? BC-র মান। সুতরাং BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। কুল। তাহলে ভাইয়া BC সমান কত? BC ইকুয়ালস টু রুট ওভার AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। এই যে ভাইয়া এইভাবে মানটা বসাইছি। AC-র মান 12 আর AB যে আছে AB-র মান হচ্ছে 5। এখন কি বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, ইংরেজি নামগুলো তোমরা ভুল লিখতেছো। এই হচ্ছে সাইন, পুরা নাম, যেটাকে আমরা সংক্ষিপ্ত করে শুধু সাইন বলি। এই হচ্ছে কোসাইন, ঠিক আছে। এইটা হচ্ছে টেন। দুষ্ট যাও। এটা হচ্ছে টেন। এটা হচ্ছে কোটেনজেন্ট, কোটেনজেন্ট। এটা হচ্ছে সেকেন্ড। আর এর সাথে একটা কো লাগাই দিলে কো সেকেন্ড। জি এইবার বুঝছি। ফাতেমা বুঝে গেছে, সাবাস। রিমি বুঝে গেছে, সাবাস। ইয়েস, এটা দশম শ্রেণীর ক্লাস। ইয়েস, এটা নবম শ্রেণীর ক্লাস। নবম দশম ভাই ভাই ত্রিকোণমিতি সবার চাই, ঠিক আছে। নবম দশম ভাই ভাই ত্রিকোণমিতি সবার চাই। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া এটা? আচ্ছা ক্লিয়ার। সো যারা একটু লেট করে ফেলছো তারা টান দিয়ে দেখে নাও। আমরা 2 নাম্বার পার্টটা দেখো। 2 নাম্বার পার্টটা থেকে মেইনলি MCQ কোশ্চেন আসে। কি বলছে? sin A ইকুয়ালস টু 3/4 হলে A কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। যারা প্রথমগুলোতে একটু বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে আবার একটু বুঝাই দিব, আবার বুঝাই দিব, ঠিক আছে, কোনো টেনশন নাই। চলো আমরা একটা পেজ নেই। আমাদের কি বলছে ভাইয়া? আমাদের কি বলেছে? আমাদের বলেছে এইখানে sin A equals to 3/4। মানব জীবনে, ত্রিকোণমিতিক জীবনে চিত্রের ভূমিকা অপরিসীম, ঠিক আছে। কি এটা বলছে? কি sin A equals to 3/4, ঠিক আছে তো? ঠিক আছে ভাইয়া, বলো তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা। যদি পরীক্ষাতে কখনো প্রশ্ন আসে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, তুমি উত্তর লিখবা 6টা। সাইন, কস, ট্যান, সেক, কট, কুসেক। তোমাকে বলছে সাইনের মান দিয়ে দিলাম, তুমি কি বাকি 6টা বের করতে পারবা? সাইনের মান দিয়ে দিলাম, তুমি কি বাকিগুলা বের করতে পারবা? কোশ্চেন হচ্ছে এটা। তোমাকে আমি সাইনের মান দিয়ে দিলাম, তুমি কি বাকিগুলা বের করতে পারবা? তো আবার আমরা লিখি, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে এক কোণের সাপেক্ষে সাগরে লবণ অনেক। লবণ অনেক। তাহলে লম্বের মান কত? এইখানে আমি সুন্দর করে লিখে দিব 3, কারণ ভাইয়া শিখাইছি
এক কোণের বিপরীত বাহুকে লম্বা বলে, এক কোণের বিপরীত বাহুকে লম্বা বলে। এই এমসিকিউটা পরীক্ষাতে আসবেই, এই চিত্র থেকে পরীক্ষাতে আসবেই। সবাই আমার আগে বের করে ফেলো, সবাই আমার আগে বের করে ফেলো। আর অতিভুজ হচ্ছে 4, ঠিক আছে? অতিভুজ হচ্ছে 4, তাহলে পিথাগোরাস দিয়ে এটার মান কত হবে? ওই আগের মতো পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলবা, তাহলে হবে কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মানে কি 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 4 4 এ 16 বিয়োগ হচ্ছে 9, আলটিমেট রেজাল্ট হচ্ছে 7, ঠিক আছে? √7, ঠিক আছে, গুড। এবার বলো তো কোসাইন সমান কত? কজ এ সমান কত? কজ এ মানে কোসাইন এ, সাইনের উল্টা হচ্ছে কোসাইন, 4/3। আমি তোমাকে বললাম বলতে হবে টেন সমান কত? টেন এ, টেরা লম্বা ভূত, এই যে লম্ব এই যে ভূমি, লম্ব বাই ভূত মানে কি 3/√7। আমাকে যদি বলে কট বের করতে, কট ইকুয়ালস টু √7/3। আমাকে যদি বলে কস বের সাইন কস, সরি সাইনের উল্টা কুসেক, কস না কুসেক এ। আমাকে যদি বলে কজ এ, কবরে ভূত অনেক, এই যে তোমার ভূমি এই যে তোমার অতিভুজ, √7/4 ভূমি বাই অতিভুজ। যদি বলে সেক, সেক এ, সেক এ সমান কত বলো দেখি? সেক এ সমান হচ্ছে ভাইয়া এটার উল্টা 4/√7। খাতায় তুলে বলো ডান, 1 মার্ক নিশ্চিত, 1 মার্ক নিশ্চিত। এইখান থেকেই তোমাদের পরীক্ষাতে 1 মার্ক নিশ্চিত। এইখানে ভাইয়া সিম্পল পিথাগোরাস অ্যাপ্লাই করছি। আবার একটু লিখে দেই, আগের পাতাতেও লিখে দিছিলাম। পিথাগোরাস বলেন অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এবি স্কয়ার মানে কি? এবি স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। সো এবি ইকুয়ালস টু কি? √এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এসির মান কত? 4, বিসির মান কত? 3। শেষ শেষ শেষ। খাতায় তুলে বলো ডান ভাইয়ারা, খাতায় তুলে বলো ডান, খাতায় তুলে ডান বলে ফেলো ব্রো সিস, খাতায় তুলে ডান বলে ফেলো। এটা প্লাস হবে না ভাইয়া, এটা প্লাস হবে না, এইখানে প্লাস, বাট সাইড চেঞ্জ করলে ওটা মাইনাস হয়ে যাবে। তুমি তো এবি স্কয়ার বের করতে যাচ্ছ, এসির থেকে এটা বিয়োগ দিতে হবে না, সাইড ট্রান্সফার করে। খাতায় তুলে ডান বলে ফেলো। শাবাশ 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 শাবাশ, সবাই পারছে। তাহলে আমরা ধরে নিতে পারি আমরা সবাই 1 মার্ক নিশ্চিত। স্ক্রিনশট নিলে হবে না, খাতায় তুলতে হবে, খাতায় তুলতে হবে। বলছি না আজকে ভাইয়া খাতা দেখবো। সো সবাই খাতায় তুলে ডান বলে ফেলো। একটা প্রশ্ন নিশ্চিত, ঠিক আছে? একটা প্রশ্ন আমরা নিশ্চিত করে ফেলছি। খাতায় নোটগুলা দেখতে চাই, এক ক্লাস থেকে কত কিছু নোট করে ফেলছি। কুল, শাবাশ। সো আমাদের 2 নাম্বার প্রশ্ন শেষ। এখন বলো তো আমার কি 3 নাম্বার কোশ্চেনটা করতে হবে? তোমরা নিজেরা একটু আমাকে বলো, নিজেরা একটু আমাকে বলো যে কট এ, কট এ 3 নাম্বার কোশ্চেনটা 15 দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিব, 15 দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিব। কট এ ইকুয়ালস টু 8/15। ও ভাই, আবার চিত্র আঁকবো, আবার চিত্র আঁকবো, চিত্র এঁকে এই কাজটা করে ফেলবো। টান তো, জোস তো, মজা তো, অনেক মজা। সেম জিনিস, পুরো পানি পানি, অস্থির লেভেলের ক্লিয়ার, রাইট? আচ্ছা ভাইয়া এইটা কি করতে হবে? 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে 4 নাম্বার আমাদের বলা হয়েছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। বাহ বাবা, কত ভালো কথা। তাহলে আমি কি করব? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এখানে একটা ছোট্ট করে সমকোণী ত্রিভুজ আঁকি নীল কালার দিয়ে, অনেকগুলা অন্য কালার দিয়ে লিখে ফেলছি, এখন নীল কালার দিয়ে। 5 নাম্বারটা দেখো ভাইয়া, 5 নাম্বারটা তোমরা পেরে যাবা। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, যার বি কোণ সমান 1 সমকোণ। খুব ভালো কথা, এটা বি কোণ, এটা এ, এটা সি। খুব ভালো খুব ভালো, ঠিক আছে? সো 4 নাম্বারটা
4 নাম্বারটা তো সি কোণ সমান, আচ্ছা 5 নাম্বারটা যেহেতু করতেছি 5 নাম্বারটা আগে করে, আচ্ছা 4 করে নিই, সিরিয়ালি আগাবো, কোনো এদিক সেদিক আগাবো না, একদম সিরিয়াল ধরে ধরে আগাবো, তোমরাই পারবা, আমি জাস্ট খালি অঙ্কটা তোমাদের ধরাই দিচ্ছি। 4 নাম্বারের ক্ষেত্রে দেখো, এই একটা ত্রিভুজ এ বি সি, এর সি কোণ সমান দেয়া আছে এক সমকোণ, এই যে বলে দেয়া আছে সি কোণ সমান এক সমকোণ, এ বি সমান দেয়া আছে 13, 90 ডিগ্রি অপোজিট বাহুরে কি বলে? অতিভুজ। 90 ডিগ্রি অপোজিট বাহুকে কি বলে? অতিভুজ। আচ্ছা দেন দেখো এবিসি, এই বি কোণ সমান কি? থিটা, বি কোণ সমান হচ্ছে থিটা, আর বিসি সমান কত? বিসি সমান হচ্ছে লোকে ভাইয়া 12। কেউ বলতে পারবা বিসি মানে কি? লম্ব না ভূমি? বিসি লম্ব হবে না ভূমি হবে? বিসি লম্ব হবে না ভূমি হবে? রুবিয়া খাতুন 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার সেম সেম সেম, 5 নাম্বার সেম সেম সেম, একটা ত্রিভুজেকে বাকি সবগুলা করে ফেলবা, একটা ত্রিভুজেকে সবগুলা করে ফেলবো। এই যে 12 আছে, বিসি আছে, বিসিটা কি কে বলতে পারবা? বিসি ভূমি, এটা লম্ব না। এই যে তুর্য ভুল করে ফেলছে, তুর্যর মতো আর কেউ ভুল করবে না ভাইয়া, শিখাই দিছি। থিটা কোণের বিপরীত বাহুটাকে বলে লম্ব, আর বাকিটা কি? বাকিটা হচ্ছে গিয়ে তোমার ভূমি। এইখান থেকে যদি মান বের করি কি হবে ভাইয়া? 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, দেখবা এখান থেকে রেজাল্ট পাবা 5। সো এখন তোমাকে সাইন বের করতে বলো, কস বের করতে বলো, ট্যান বের করতে বলো, যেইটা খুশি সেটা বের করতে বলো, তুমি পারবা পারবা পারবা। যারা লম্ব বলছো তারা ভাইয়া শিখে নাও, তারা ভাইয়া ব্যাপারটা শিখে নাও। এই বিসি কিন্তু ভাইয়া এই ক্ষেত্রে লম্ব না। এই একটা ভুলের জন্য অনেকেই পরীক্ষাতে 1 নাম্বার হারায় আসে। তুমিও কি চাও তোমার 1 নাম্বার হারাইতে? ভাই কিন্তু একদম হাতে নাতে দেখায় দিলাম। যেটা কোণ দেয়া থাকবে, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, বাকিটা ভূমি, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। একদম সিম্পল হিসাব, এই যে এখানে লেখা রাখছে ভাইয়া, একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। যেটা কোণ, কোণের বিপরীত বাহু লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, বাকিটা ভূমি, একদম লিখে রাখছি ভাইয়া। এই জায়গায় ভুল করলে মাপ নাই, এই জায়গায় ভুল করলে ভাইয়া মাপ নাই। যারা 3 নাম্বার অঙ্কটা নিয়ে কান্নাকাটি করতেছো ভাইয়া, এটা কটের মান দেয়া আছে, এই যে cot a equals to 8/15, একটা ত্রিভুজ আঁকো, ভূমি বাই লম্ব লিখো, অঙ্ক হয়ে যাবে। সেম সেম অঙ্ক, রাইট? দেখো ভাই, ভূমি রেখেও বমি লেখো না, তাহলে ঝামেলা। পরেরটা 15 নাম্বারটা, tan a equals to √3 হলে √3 sin a cos a সমান কত? খুব ভালো প্রশ্ন করছে, খুব ভালো প্রশ্ন করছে। এর সত্যতা যাচাই করো, 3/4 এর সত্যতা যাচাই করতে বলছে। একটু দেখো ভাইয়া, সবাই একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো। আমি একটা কাজ করি, এটাকে তোমার একটু উঠায় দিই যাতে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারো। 5 নাম্বারটা সবাই দেখো, 5 নাম্বার, 5 নাম্বার, আবার 5 নাম্বারটাতে আসি আমরা, 5 নাম্বারটাতে আসি। আমরা 5 নাম্বার স্লাইডটাতে আসি, 5 নাম্বার অঙ্কটা। সো কোয়েশ্চেন নাম্বার কি? 5। আমাকে কে বলছে? tan a equals to √3 বলছে কি? √3 sin a cos a সমান 3/4 প্রমাণ করো। প্রমাণ করতে বলছে। কি করব ভাইয়া? ও ভাইয়া কি করব বলো, এটার জন্য কি করব? সূত্রগুলা মুখস্থ করতে হবে। সাগরে লবণে কবরে ভূতনে টেরা লম্বা ভূত, এইগুলো সূত্রগুলা মুখস্থ করতে হবে। যারা এখনো বুঝো নাই তাদের জন্য এটা লাস্ট অপশন। 1 থেকে 2 থেকে 5 পর্যন্ত সবগুলা সেম প্যাটার্নের। কি করতে হবে? এই √3 নিচে মনে মনে কত আছে? 1। আমরা একটা ত্রিভুজ আঁকবো, একটা ত্রিভুজ আঁকবো, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব কি? √3, ভূমি কি? 1, অতিভুজ কত? এখন দেখো কি করবা, √3 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, √3 প্লাস 1 ইকুয়ালস টু 2। টেরা
এটা হচ্ছে উপরটা হচ্ছে লম্ব, নিচেটা হচ্ছে ভূমি। চিত্রটা একে লম্ব ভূমি দিয়ে জাস্ট তুমি কাজ করে ফেলছ, ঠিক আছে? ফমান দাওয়ের মতো, ফমান দাওয়ের মতো তুমি লম্ব ভূমি দিয়ে আইকে ফেলছ। ক্লিয়ার? এখন কি, এখন কি দেখো, এখন বলছে যে তুমি যদি এটাকে এলএচএস ধরো, এলএচএস ধরো, আমাকে বলো তো ভাই এখানে সাইন এ সমান কত? সাইন এ সমান কত? সাগরে লবণ অনেক, এই হচ্ছে লম্ব, √3 হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, অতিভুজ কি 2, কবরে ভূত অনেক, ভূমি কত 1, অতিভুজ কত 2, শেষ। সাইনে বের করে ফেলছি, কজে বের করে ফেলছি। ক্লিয়ার? এইবার দেখো তো ভাইয়া, এইবার দেখো তো ভাইয়া খেলাটা কি হয়, এইবার দেখো তো ভাইয়া খেলাটা কি হয়। √3 সাইনের মান কত? √3/2, কজ এর মান কত? হাফ। √3 গুণ করলে √3 তার হোল স্কয়ার, নিচে কি আছে 2 × 2 গুণ করলে 4, অর্থাৎ কি 3/4। মানে কি কথা সত্য, মানে কি কথা সত্য, মানে কি ভাইয়া কথাটা সত্য। সো 2 থেকে 5 একটু লেখা রাখবা, 2 থেকে 5 সবগুলা সেম সেম, সেম নিয়ম। চিত্র আঁকো, ভাগ করো, উত্তর বসাও, চিত্র আঁকো, ভাগ করো, মান বের করো, বসায় দাও, চিত্র মান বসাও, চিত্র মান বসাও, চিত্র মান বসাও। ক্লিয়ার? একটু দেখো তো ভাইয়া ক্লিয়ার বোঝা যায় কিনা, সবাই বলো বুঝছো কিনা। খাতায় তুলে একটু ডান বলে ফেলো, খাতায় তুলে ডান বলে ফেলো। এটা আমাদের 5 নাম্বার কোশ্চেন ছিল। ও এখানে অনেকে বলছিল ভাইয়া এখানে একটা লাইন বাড়াইতে পারো, √4, √4 কে 4 কে রুট করলে 2 হয়ে যাবে। ঠিক আছে, গুড 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 গুড, বুঝছি সব, শাবাশ শাবাশ শাবাশ, ডান, থ্যাংক ইউ। এখন দেখো মুখে মুখে কিছু অঙ্ক করব, একদম মুখে মুখে। এবারটা এই যে 6 নাম্বার প্রশ্নটা, এটা ছোট্ট প্যাটার্ন শিখাই তোমাদের, ছোট্ট প্যাটার্ন, একটু বুঝো ভাইয়া। 1/cos A সমান কি sec A, এটা আমরা সবাই শিখে ফেলছি। 1/cos A সমান কি sec A। তাহলে বলো তো 1/cos² A সমান কত? দেখি কে বলতে পারে, স্কোয়ারের কনসেপ্টটা কে ধরতে পারে। একটু সাইডে লিখে রাখবা, সাইডে লিখে রাখবা, cos² A মানে হচ্ছে cos A তার হোল স্কয়ার। এইটা কিন্তু ভাইয়া কোনোভাবেই cos A² কে নির্দেশ করে না, এটা কখনো সমান না, এইটা আর এইটা সমান না, নট ইকুয়ালস টু। cos² A মানে হচ্ছে cos A তার হোল স্কয়ার, cos A তার হোল স্কয়ার। তোমাদের জন্য একটু ইজি করে দেই, তাহলে 1/cos² A মানে কি 1/cos A তার হোল স্কয়ার, মানে কি sec A তার হোল স্কয়ার, মানে কি sec² A। একদম শিশুতোষ বেসিক তোমাদের শিখাই দিলাম, শিশুতোষ বেসিক তোমাদের শিখাই দিলাম। কেন হয়েছে, কি হয়েছে, কোনটা লেখা যাবে, কোনটা লেখা যাবে না, কি হয়েছে, কেন হয়েছে, কোনটা লেখা যাবে, কোনটা লেখা যাবে না, একদম ক্লিয়ারলি তোমাদের বলে দিলাম যে 1/cos A সমান sec A, 1/cos² এর আমরা ডিরেক্ট এরপর থেকে এই লাইনে লিখবো, বাট মাঝখানের প্রসেসটা তোমাদের বলে দিলাম। কিন্তু ভাইয়া cos² A cos A হোল স্কয়ার সমান কথা, বাট এটা কখনোই cos A² এর সমান না, cos A² এর সমান না। এগুলো পারি আমরা সবাই, বাট আবার ভুলও করি। দেখো অনেকে বলতেছে পারি, অনেকে বলতেছে পারি নাই। যারা লেটে আসছে একটু টান দিয়ে সামনের থেকে দেখো যাতে ইজি হয়, রাইট? এখন দেখো তো ভাইয়া 1/sec² এর সমান কি, 1/sec² এর সমান কত হবে বলো তো ভাইয়া, একটু বলে দাও। 1/sec² এর সমান কত? 1/sec² এর সমান হচ্ছে ভাইয়া cos² A।
1/cosec স্কয়ারের সমান কত? 1/cosec স্কয়ারের সমান কত ভাইয়া? sin স্কয়ার a। cos স্কয়ার a আর sin স্কয়ার a যোগ করলে কি হয়? এটা ভাইয়া সূত্র, এটা ভাইয়া সূত্র। cos স্কয়ার a আর sin স্কয়ার a সমান হচ্ছে 1। cos স্কয়ার a আর sin স্কয়ার a সমান হচ্ছে 1, রাইট? cos স্কয়ার a sin স্কয়ার a সমান কি 1। তুমি যদি জাস্ট বাম পক্ষ ধরে এটা LHS লিখো, আমি কি একটা করে দিব? একটা করে দেই, বাকিগুলো শর্টে করে দেই তোমাদের, একটা লিখে দেই তোমাদের। আমরা আগে একটু সূত্রগুলো লিখে রাখি। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু কি 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1। সূত্র এগুলা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু 1। সবাই একটু খাতায় লিখে ফেলো, এগুলো সূত্র ভাইয়া তোমাদের, এগুলো সূত্র, ঠিক আছে? এইগুলো হচ্ছে ভাইয়া সূত্র। দেখো ভাইয়া তোমাদের এই বেসিকগুলো আমরা অনলাইন ব্যাচে পড়াই দিছি, ঠিক আছে? অনলাইন ব্যাচে বেসিক পড়ানো হয়েছে। অনলাইন ব্যাচের একটা পার্ট তোমাদের করাই দিচ্ছি, সেটা হচ্ছে চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেইগুলা, বুঝছো? সো আমাদের প্রশ্নটা কি ছিল? 6 এর 1 কি বলছিল? 6 এর 1 বলছিল 1/cos স্কয়ার a। 6 এর 1 যখন তুমি লিখবা, তুমি এখানে লিখে দিবা বাম পক্ষ, তুমি এখানে লিখে দিবা LHS, বইয়ে দেখো LHS প্লাস 1/cosec স্কয়ার a। তাহলে 1/cos স্কয়ারের সমান কত? 1/cos স্কয়ারের সমান কত? এখানে sec স্কয়ার। দেখছো প্রশ্ন মুখস্থ থাকে না। 1/cos sec স্কয়ারের সমান কত? cos স্কয়ার a। 1/cosec স্কয়ার এর সমান কত? sin স্কয়ার a। প্রথম সূত্র, উত্তর কত? 1। এইটাই তোমার RHS। সুতরাং LHS সমান RHS প্রমাণিত। তোমার বইয়ের 184 নাম্বার থেকে আমরা 185 নাম্বার পাতার দিকে যাচ্ছি। 184 নাম্বার পেজে যাবা, গিয়ে একদম নিচের দিকে দেখবা, ঠিক আছে? একদম নিচের দিকে দেখবা, তাহলেই বুঝে যাবা। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? খাতায় তুলে একটু ডান বলো, সবাই খাতায় তুলে একটু ডান বলো। আমরা যখন অনলাইন ব্যাচে পড়িয়েছি, অনলাইন ব্যাচে এই চ্যাপ্টারের উপর টোটাল ক্লাস হয়েছে 4টা, 5টা বোধ হয়, 5টা সব মিলে ভেঙে ভেঙে। আর এই 5 ক্লাসের জিনিসপত্র তোমাদের এক ক্লাসে দিচ্ছি, ঠিক আছে? সাবাস 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 সাবাস, ডান ডান ডান। তাহলে সেম নিয়মে, সেম প্যাটার্নে, সেম নিয়ম এবং সেম প্যাটার্নে দেখো এটা কি আছে? 1/cos স্কয়ারের সমান কত ভাইয়া? sec স্কয়ার a। 1/cot স্কয়ারের সমান কত ভাইয়া? tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ারের সমান কত? 1। প্রমাণিত। 1 মাইনাস sin স্কয়ার a সমান কি? cosec স্কয়ার a। 1 মাইনাস tan স্কয়ার a মানে কি? মানে কি? মানে হচ্ছে ভাইয়া cot স্কয়ার a। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, উত্তর কি? 1। কে বলে ত্রিকোণমিতি কঠিন পাগলা? ত্রিকোণমিতি অনেক সোজা। মিথিলা, আমরা ধাপে ধাপে উঠবো উপরের দিকে, আস্তে আস্তে সহজ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমরা যাব, ঠিক আছে? হ্যাপি আহমেদ, ঠিক আছে ভাইয়া, হ্যাপি আহমেদ ট্রাই করবো, কোনটা বুঝো না আমাকে বইলো, তাহলেই হবে। ভাইয়া বুঝতে পারছো? একজন বলছে প্লিজ ভাইয়া প্লিজ। কি করবো ভাইয়া বলো, কি বুঝাবো আমাকে একটু বলো। ডান, শাবাশ শাবাশ মাই ডিয়ার স্টুডেন্ট, শাবাশ। এই পর্যন্ত সবগুলাই সহজ ছিল, এমসিকিউ এ আসবে এই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে? এখন চলো ভাই আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাই, হালকা পাতলা কঠিনের দিকে যাই, ঠিক আছে? হালকা পাতলা একটু কঠিন। কঠিন বলে কোনো কথা নাই, যদিও কঠিন বলে কোনো কথা হয় না পাগলা, সবই সোজা। আচ্ছা, লাইফের একটা মোটো শিখাই দিই,
তাহলে দেখো তোমাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে, টেনশন করা লাগবে না। ভাইয়া সাইন কস টেন যাই থাকুক না কেন, সাইনে আর কজে কনভার্ট করার ট্রাই করবা, সাইনে আর কজে কনভার্ট করার ট্রাই করবা, সাইনে এবং কজে কনভার্ট করার ট্রাই করবা। দেখো ভাইয়া এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ভিতর যেই জায়গাতেই তুমি কুসেকে পাবা বা সেকে পাবা, তোমার উদ্দেশ্য কিন্তু একটাই, কি কি সাইনে নিবা অথবা কজে নিবা। সাইন অথবা কজ এই দুইটাতে কনভার্ট তোমাকে করে ফেললেই খেলা শেষ। ঠিক আছে, সাইন অথবা কজে কনভার্ট করলেই উত্তর শেষ। ঠিক আছে, সো চলো ভাইয়া আমি যদি সাইন কজে কনভার্ট করতে চাই, এই অঙ্কটাকে প্রথম অঙ্কটায় আছে সাইনে, নিচে কি আছে আমি যদি এলএইচএস ধরি, এখানে এল এইচ এস, এলএইচএস কি আছে সাইন এ বাই কোসেকে, সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেকে। সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেকে। ঠিক আছে, আচ্ছা ভাই আমাদের কথাও শুনেন, অবশ্যই শুনবো ভাইয়া, কেন শুনবো না তোমাদের কথা, আমরাও আছো অবশ্যই। ভাই তোমার নামটা পড়তে পারতেছি না, এটার জন্য একটু ঝামেলা হয়ে গেছে আমার। কি করতে হবে, কি করতে হবে, সাইন তুমি সাইনের মতো থাকো, ইনটু কি আছে 1 বাই কোসেক এ প্লাস কজ তুমি কজের মতো থাকো, সাথে কি আছে 1 বাই সেক এ। ভাইয়া বলো তো 1 বাই কোসেক এর সমান কত? কেউ কি বলতে পারবা 1 বাই কোসেক এর সমান কত? কেউ কি বলতে পারবা 1 বাই কোসেক এর সমান কত? ভাইয়া 1 বাই কোসেক এর সমান হচ্ছে সাইন এ, সাইন এ ইনটু সাইন এ প্লাস কজ এ ইনটু কজ এ। সাইনে গুণ করলে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ। বলো তো সাইন স্কয়ার এ আর কস স্কয়ার এ গুণ করলে কি হয়? সাইন স্কয়ার এ আর কস স্কয়ার এ গুণ করলে হয় 1। শুভন বিশ্বাস বলছে আমার কমেন্ট পড়ো না, আমি তো কারো কমেন্ট পড়তেছিলাম। দেখো তো আমাকে কি প্রমাণ করতে বলছিল, আমাকে কি প্রমাণ করতে বলছিল, একটু নিজেরাই দেখো উত্তর দিয়ে দাও, নিজেরাই দেখো উত্তর দিয়ে দাও। ঠিক আছে, নিজেরাই দেখো উত্তর দিয়ে দাও, একদম ইজি। সবাই একটু বলো দেখি কেমন বুঝতেছো এখন পর্যন্ত। ও রে সবাই এখানে কিচ্ছু করে নেই ভাই, কিচ্ছু বোঝানোর নাই। সাইনে কে আলাদা করে নিয়ে আসছি 1 বাই কোসেকে, কজে কে আলাদা করে নিয়ে আসছি 1 বাই সেকে, সাইনে গুণ, কজে গুণ, গুণফল বসায় দিছি, উত্তর পাওয়া গেছে। একদম সিম্পল, একদম সিম্পল জিনিস। ক্লিয়ার? আচ্ছা দেন আসো, দেন যাই আমরা পরবর্তী যে পার্টটা আছে, এই খ নাম্বার প্রশ্নটাও সবগুলাকে কজে রাখবা, আর কজে রেখে বাকি যা যা আছে সবগুলাকে কনভার্ট করে দিবা। ঠিক আছে, সবগুলাকে কনভার্ট করে দিবা, সবগুলাকে। গ নাম্বারটা করে দিই তোমাদের, গ নাম্বারটা করে দিই, তার মানে কি 7 গ। আমাদের একটা পেজ লাগবে, আমরা করতে চাই 7 গ। এই প্রশ্নটা আমার সাথে সাথে দেখো ভাইয়া আমি ঠিক লিখতেছি কিনা। এলএইচএস 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। ঠিক আছে ভাইয়া, মোটামুটি মুখস্থ করে লিখে ফেলছি আর কি প্রশ্নটা। সো তোমাদের টেকনিক কি শিখাইছি এখন পর্যন্ত? টেকনিক কি শিখাইছি বলো তো ভাই? টেকনিক একটাই, যেখানেই সাইন কজ দেখবেন এগুলাকে কনভার্ট করে দেন, এগুলাকে কনভার্ট করে দেন। কি
সবগুলোকে সাইন কজে নিয়ে আসা। সো প্রথমে আমার কোনো কাজ নাই, 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ আছে, এটাকে লিখতে পারি 1 সাইন স্কোয়ার এ। তাহলে দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, যদি লসাগু করি নিচে, যদি নিচে লসাগু করি সাইন স্কোয়ার এ প্লাস 1 সাইন স্কোয়ার এ, উপরে কি 1। ডিগবাজি খাবে, ভগ্নাংশের নিয়মে কি হবে, ডিগবাজি খাবে, ডিগবাজি খাবে। সো যদি ডিগবাজি খাই তাহলে আমরা কি লিখতে পারি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, সাইন স্কোয়ার এ উল্টে যাবে, সাইন স্কোয়ার এ নিচে কি 1 প্লাস সাইন স্কোয়ার এ। কেউ কষ্ট পায় না ভাইয়া, সাইন স্কোয়ার এ প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন স্কোয়ার এ একই কথা, 1 প্লাস সাইন স্কোয়ার এ একই কথা। শেষ খেলা, খেলা আমাদের একদম শেষের দিকে, খেলাটা একদম আমাদের শেষের দিকে। আবার আমরা একটা লসাগু করব, লম্বা লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরে থাকে 1 আর এইখান থেকে কি সাইন স্কোয়ার এ, এই দুজনে কাটা কাটা, উত্তর কি 1। শেষ। স্যার বীজগণিত কবে হবে? বীজগণিত করে দিব ভাইয়া, আগে একটু এটা সলভ করে ফেলি, ত্রিকোণমিতিটা সলভ করে ফেলি। ভাইয়া বলো বুঝছো কিনা সবাই? টেকনিক একটাই, যারা প্রথম থেকে আসছো তোমাদেরকে আমি একটা কথাই বলে আসতেছি, পুরো ক্লাস জুড়ে একটা কথাই বলে আসতেছি, পুরো ক্লাস জুড়ে একটা কথাই বলে আসতেছি, সাইন কজে যাই থাকুক না কেন কনভার্ট করে ফেলবা। এখানে লসাগু করছি, লসাগু করছি, লসাগু 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু করছি, লসাগু করলে উল্টে যায়, ঠিক আছে, লসাগু করলেই উল্টে যায়। শেষ। যদি আমি লসাগু করি তাহলে এটা উল্টে যাবে, লসাগু করলে আমি মানটা পাবো, কাটাকাটি চলে যায়, উত্তর 1। লসাগুটা আরেকবার, ওকে স্যার বলছে যে লসাগুটা আরেকবার করে দেখাইতে, করে দেখাচ্ছি। ইঞ্জিনিয়ারিং করলাম একটু আর কি, বুঝো নাই। দেখো ভাইয়া এইখানে কি আছে, এইটার নিচে কি আছে, এইটার নিচে কি আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এইটার নিচেও কি আছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। যদি আমি লসাগু করি কি থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। 1 প্লাস সাইন স্কোয়ার এ কে 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করলে থাকে কত 1, থাকে কত 1, 1 তো একই থাকবে। শেষ। আবার 1 প্লাস সাইন স্কোয়ার এ কে 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ করলে থাকে 1, 1 আর সাইন স্কোয়ার এ যদি গুণ করি তাহলে কত থাকবে সাইন স্কোয়ার এ। এবার কাটো, বুঝেছো? বুঝেছো ভাইয়া? যারা বলছিল লসাগুর পার্টটা আমি বুঝাই দিছি। এইবার ভাইয়া তোমাদের সবার একটু অ্যাটেনশন চাই। এতক্ষণ পর্যন্ত তো আমরা বেসিক শিখলাম, অঙ্ক শিখলাম, সবকিছু শিখলাম, ঠিক আছে। একজন এখনো লিখতেছে বুগেছি, ও বুগেছি লিখতেছে অন্য একটা কারণে, খুব সম্ভবত আমাদের পেইড ব্যাচের বা কোনো রিভিউ দেখছো, রিভিউ দেখে সে লিখতেছে। মেনলি একটা ক্লাসের ভিতরে আমার একজন স্টুডেন্ট একবার লিখছিল বুগেছি, আমি বলছিলাম আর কি ক্লাসে যে ভাইয়া বুগেছি না লিখে বুঝেছি লেখো। এরপর থেকে ও বারবার পিঞ্চ করতেছে আমি যাতে এটা আবার বলি বুগেছি। আমিও বুগাতে পেরেছি, আমিও বুগেছি, তুমি বুগানুর জন্য, বুগানু কথাটা বলার জন্য বুগেছি যাতে বলি, তাই জন্য। কত ট্যালেন্টেড দেখছো, যাতে ওর এই কমেন্টটা আমি দেখি, ওর কমেন্টটা দেখা জাস্ট আমি ই করি, আমি যাতে ওকে আবার মেনশন দেই। কি অবস্থা। হ্যাঁ ক্লাস অ্যাপে থাকবে, ক্লাস অ্যাপে থাকবে ভাইয়া, ঠিক আছে, ক্লাস অ্যাপে থাকবে। যারা আবার দেখতে চাও ফেসবুকে একটু টান দাও, টান দিয়ে পিছন থেকে আবার দেখে ফেলবা, ঠিক আছে। ওকে নেক্সট, এই যে 8-এর ক নাম্বার প্রশ্নটা, কিছু মনে করো না, একটু বলে দিই, একটু মনোযোগ দিয়ে দেখো। এই একটা প্রশ্নই
তোমাদের এই পুরো চ্যাপ্টারের ভিতর একটু বড় হয় অঙ্কটা। সো এটার জন্য তোমাদের মনোযোগ পাওয়াটা অনেক জরুরি। সো সবাইকে আমাকে মনোযোগ দিবা, ঠিক আছে? সবাইকে আমাকে একটু মনোযোগ দিবা, তাহলে এই কঠিন অঙ্কটা আজকে লাইভে তোমাদের সলভ করে দিতে চাই, একবারে সলভ করে দিতে চাই, ঠিক আছে? 10a 1 মাইনাস কটে, কটে 1 মাইনাস 10a, ঠিক আছে? এই অঙ্কটা নিয়ে সবাই একটু ভয় টয় পায় আর কি, বাট সাজন স্যারের ক্লাস করতেছো, এই ভয়গুলা থাকবে না, এই ভয়গুলা থাকবে না, থাকবে না, এ ভয় থাকবে না, ঠিক আছে? থাকবে না, এ ভয় থাকবে না। চলো দেখি কি আছে। LHS থেকে শুরু করি। LHS 8 ক। অনেকেই বারবার বলতেছো ভাইয়া 8 ক নাম্বার অঙ্কটা করান, 8 ক নাম্বার অঙ্কটা করান। দিয়ে দিচ্ছে করা, তোমরা বলছো আর আমি করাবো না, তাই কি হয়? LHS 10a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস 10a। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কি বলছি? এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কি বলছি? যে ভাইয়া তুমি সাইন কজ যাই পাও না কেন, যাই থাকে না কেন, যাই আসুক না কেন, কাজ কিন্তু একটাই। কি করতে হবে? কি করতে হবে বলো তো? কি করতে হবে? সাইন যদি ট্যান কট সেক কুসেক যাই থাকুক না কেন, কি করতে হবে আমাকে কেউ বলতে পারবা? আনিকা বলতে পারবা? আনিকা কি বলতে পারবে কি করতে হবে? করতে হবে একটাই, কি ভাইয়া? সাইনে আর কজে কনভার্ট করে দেন, সাইন কজে কনভার্ট করে দেন। যে শাহ বুঝে গেছে খেলাটা, সাইনে কজে কনভার্ট করে দেয়া, এগুলা কেউ কাউরে বইল না। তো আমাদের উদ্দেশ্য একটাই, কি? আমরা পুরো অঙ্ক টেনে মানে কি সাইনে বাই কজে, যা হয় পরে দেখা যাবে, 1 মাইনাস কজে বাই সাইনে প্লাস কজে বাই সাইনে 1 মাইনাস সাইনে বাই কজে। সুন্দর হয়ে গেছে না? সুন্দর হয়ে গেছে। তো এখন যে সকল জায়গায় লসাগু করা প্রয়োজন, লসাগুর কাজ করে ফেলো। লসাগু টসাগু যে সকল জায়গায় আছে, তুমি এখন লসাগুর কাজ করো, লসাগুর কাজ করবা 2 নাম্বার ধাপে। তো যে সকল জায়গায় প্রযোজ্য লসাগু আছে সেই সকল জায়গায় লসাগু করি। সাইনে বাই কজে, এইখানে কি সাইনে মাইনাস কজে বাই হচ্ছে সাইনে, দেন এখানে আসো প্লাস কজে ওর মতোই থাকবে বাই সাইনে, লসাগু করো কজে মাইনাস সাইনে বাই হচ্ছে কজে। ও ভাই কি শিখছিলাম? যদি আমাদের ভগ্নাংশ বাই ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কি করতে হয়? ডিগবাজি ডিগবাজি ডিগবাজি। তো প্রথমে কি সাইন কজে কনভার্ট, পরেরটা লসাগু, এরপরে কি ডিগবাজি ডিগবাজি ডিগবাজি। সো এখন আমাদের কাজ হচ্ছে ভাই ডিগবাজি করা। এখন তুমি এরে বলবা তুমি ডিগবাজি খাও, একটা কথাই বলবা ডিগবাজি খাও। কিভাবে ডিগবাজি খাবে? দেখো ভাই ডিগবাজি কিভাবে খাবে, সাইনে বাই কজে ইনটু, ডিগবাজি খাইলে সাইনে উপরে চলে যাবে, সাইনে বাই নিচে চলে আসবে কি সাইন এ মাইনাস কজ এ। ডিগবাজি খাওয়াই দিছি, সেম ওয়েতে বাকি পার্টটাকেও ডিগবাজি খাওয়াও, প্লাস নিচে লিখতেছি একটু কি আছে কজ এ বাই সাইন এ। ডিগবাজি খাইলে কজ এ উপরে উঠবে, নিচে কি আসবে কজ এ মাইনাস সাইন এ। শেষ, এই পর্যন্ত খেলা শেষ।
এই পর্যন্ত খেলা বুঝে গেছি, এই পর্যন্ত খেলা বুঝে গেছি। এবার আসো গুণের পালা। গুণ করো। সাইনে সাইনে গুণ করলে কত হয় ভাইয়া? সাইন স্কয়ার এ কজ এ ইন্টু, ভাই আমি খালি অঙ্কের ফ্লোতে যাচ্ছি আর কিচ্ছু করি নাই, অঙ্কের ফ্লোতে যাচ্ছি আর কিচ্ছু করি নাই। দেন দেখো প্লাস, এইখানে একটা মাইনাস কমন নিবা। কজ এ গুণ করলে কি? কজ স্কয়ার এ, এইখান থেকে একটা মাইনাস কমন নিবা। এখানে সাইনে আছে, একটা মাইনাস কমন নিয়ে এইটার মতো বানায় লিখবা। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? সাইনে মাইনাস কজ এ। ভাইয়া খেলা এই পর্যন্তই, খেলা এই পর্যন্তই। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই কি করছি? একটা মাইনাস কমন নিছি। কেন কমন নিছি? কেন কেন? কারণ এটার মতো বানাইতে। একজন বলতেছে ভাইয়া গুণ করলেন কেন? কারণ ভাই গুণ ফরম্যাটে আছে। যদি গুণ ফরম্যাটে থাকে তাহলে আমার কি কিছু করার আছে? ঠিক আছে, যদি গুণ ফরম্যাটে থাকে আমি গুণ করব না কেন? আমার কাজই তো হচ্ছে গুণ করে, যোগ করে, বিয়োগ করে ছোট করা, ছোট করা। আমি ছোট করতে যাচ্ছি। যে এত বড় লাইন ছিল এটাকে একটু ছোট করে ফেলছি। যখন তোমরা একটু বড় হয়ে যাবা, যখন আরেকটু বড় হয়ে যাবা তখন তোমরা এই লাইনটাকে একসাথে লিখে দিবা, এই মাইনাসটাকে এইখানে লিখে দিবা। এই যে একবারে কমন নিয়ে মাইনাস করে দিছো, একবারে কমন নিয়ে মাইনাস করে দিছো, একবারে কমন নিয়ে মাইনাস করে দিছো। বুঝতে পারছো? যখন বড় হয়ে যাবা, যখন বড় হয়ে যাবা, এখন ভাই একটু বড় সরো লেভেলের লসাগু করতে হবে, একটু বড় সরো লেভেলের লসাগু করতে হবে। রেডি আছো? রেডি আছো সবাই? একটু বড় সরল লেভেলে যদি লসাগু করো তাহলে কি পাবা? সাইনে কজে, সাইনে মাইনাস কজে, সাইনে কজে, সাইনে মাইনাস কজে। রাইট? ক্লিয়ার? তাহলে এখন দেখো তো ভাই, এখন একটু আমাকে বলো, যদি পুরাটা দিয়ে পুরাটাকে ভাগ দিই শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র ভাইয়া সাইনে থাকে, তাহলে সাইন স্কয়ার এ হয়ে যাবে কি? সাইন কিউব এ। কারণ কি? এই পুরাটা দিয়ে এই পুরাটাকে নিচেরটাকে ভাগ করছো, একটা সাইনে থাকে, যা থাকবে তাতে উপরে গুণ হয়, লসাগুর নিয়ম, লসাগুর নিয়ম। ঠিক আছে? ওরে ভাই এটা বুঝতেছো না? নেও বাবা, এখানে প্লাস এখানে মাইনাস। এখন বুঝছো? এখন বুঝছো কেন? কি যে বলে ওরা, দুষ্টু। লসাগু নেওয়ার পরে এই মাইনাসটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। সাইনে সাইনে মাইনাস কজে দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে কি? একটা কজে। কজে আর কজে গুণ করলে কি হবে? কজ কিউব এ। এই পর্যন্ত সবাই ঠান্ডা মাথায় খাতায় তুলে ডান বলো। এই পর্যন্ত সবাই ঠান্ডা মাথায় খাতায় তুলে ডান বলো, ঠান্ডা মাথায় খাতায় তুলে ডান বলো। এই পর্যন্ত ঠিক আছে? আমাকে একটু ঠান্ডা মাথায় খাতায় তুলে ডান বলো। আর যারা যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, নতুন আসছো বন্ধুরা, অনেকেই করতে পারতেছে না, শেয়ার করে ডান বলো, শেয়ার করে ডান লিখো, অঙ্কটা খাতায় তুলে ডান লিখো। আমি একদম প্রথম থেকে আবার বুঝাবো, প্রথম থেকে আবার বুঝাবো। এই একটা ম্যাথেই তোমাদের ডিস্টার্ব দিবে, পুরো ক্লাসের ভিতরে একটা ম্যাথেই তোমাদের ডিস্টার্ব দেয়, একটা ম্যাথে একটু কঠিন কঠিন লাগে। ঠিক আছে? সবাই শেয়ার করে ডান দিয়ে দাও যাতে বাকি যারা আছে জয়েন করতে পারে। আমি প্রত্যেকটা লাইনের শেষে শেষে সাইকোলজিটা বলবো, সাইকোলজিটা বলবো। ঠিক আছে? প্রত্যেকটা লাইনের সাথে সাথে সাইকোলজিটা বলবো, সবাই খাতায় তুলে থাকলে বুঝতে পারবা। ঠিক আছে? প্রথম সাইকোলজি, টেন আর কট কি করতে হবে? সাইন কজে কনভার্ট করতে হবে। আমি সাইন কজে কনভার্ট করে ফেলছি। সাইন কজে কনভার্ট করলে ছোটখাটো লসাগুর যে কাজগুলো আছে লসাগুর কাজ শেষ করতে হবে, করে ফেলছি। লসাগুর কাজ শেষ করার পর কি হয়?
তুই ডিগবাজি খা ডিগবাজি খা ডিগবাজি খা, অঙ্কটাকে ডিগবাজি খাওয়াইতে হবে, অঙ্কটাকে ডিগবাজি খাওয়াইতে হবে। খাওয়াইলাম ডিগবাজি, গুণ করতে হবে কারণ গুণ যায়, করলাম গুণ। এরপরে ভাই লসাগুর পালা। এই লসাগুর পালার ভিতর যারা যারা আছো, লসাগুর পালার ভিতর একটা জিনিস মাথায় থাকা লাগবে, এইখান থেকে তুমি একটা কি কমন নিছো? মাইনাস কমন নিছো। এই জায়গা থেকে তুমি একটা মাইনাস কমন নিছো। কেন মাইনাস কমন নিছো? এইটার মতো বানানোর জন্য, এইটার মতো বানানোর জন্য একটা মাইনাস কমন নিছো। এই হচ্ছে তোমার সেই কমন নেয়া মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। অনেকে লসাগুটা বুঝতেছ না, লসাগুটা কেমনে করছে, লসাগুটা কেমনে করছি বুঝতেছ না। আমাকে বলো তো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এইটা দিয়ে যদি এই নিচের পুরোটাকে ভাগ করি কি হবে? মনে করো এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা দিয়ে এই পুরোটাকে ভাগ করো। ভাইয়া কজে কজে ঘ্যাচাংফু, সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস ঘ্যাচাংফু, থাকে কি? থাকে কি? শুধুমাত্র সাইনে। থাকে কি? শুধুমাত্র সাইনে। এইখানের সাইনে আর এইখানের সাইন স্কোয়ার এ গুণ হবে, লসাগুর বেসিক নিয়ম, গুণ হবে লসাগুর বেসিক নিয়ম। সো সাইন এ আর সাইন স্কোয়ার এ গুণ করলে কত হয়? সাইন কিউবে। বুঝছো এই পার্টটা কেন সাইন কিউবে হইল? এই পার্টটা বুঝছো? যদি না বুঝে থাকো আরেকবার বুঝাচ্ছি, ওইখানে গিয়ে বুঝো। ওই আরেকবার বুঝাচ্ছি, এখানে গিয়ে বুঝো। এইখানের মাইনাস আর এইখানের প্লাস দুজনে কি হয়ে গেছে? দুই বন্ধু মিলে প্লাসে মাইনাসে মাইনাস। মাঝখানে কেন মাইনাস দিলাম এটা কি বুঝতে পারছো? মাঝখানে মাইনাস যেটা আছে এটা কি বুঝতে পারছো কেন মাইনাসটা হয়েছে? এখন দেখো তো ভাইয়া, তুমি সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে দিয়ে যদি এটাকে ভাগ করো, সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে দিয়ে যদি এটাকে ভাগ করো, সাইনে সাইনে কাটা, কজে মাইনাসে কজ, সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কাটা, থাকে কি? কজে। থাকে কি? কজে। এইখানের কজে আর এইখানের কস স্কয়ার এ গুণ করে কি হবে? কস কিউবে। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ডান ডানা ডান ডান। তো আমি যদি একটা পেজ নেই ভাইয়া, আমরা শেষ পর্যন্ত কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে দুষ্টু কলম, পাইলাম হচ্ছে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ বাই সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ, এটা পেয়েছে। উপরে এ কিউব বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান কত? এ কিউব মাইনাস বি কিউব সমান কত? এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি সাইন এ মাইনাস কজ এ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ হচ্ছে সাইন এ, বি হচ্ছে কজ এ, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার নিচে যাহা ছিল তাহাই থাকিবে, সাইনে থাকিবে কজে থাকিবে সাইনে ইন্টু কজে থাকিবে। ও ভাই এইটা আর এইটা কি? কাটাকাটি। এইটা আর এটা কি? কাটাকাটি। এবার আমাকে বলো তো ভাইয়া, সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এর যোগফল সমান কত? ভাইয়া সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি? 1। তাহলে কি লিখবো? 1 প্লাস সাইন এ কজ এ। আমি জানি সবাই এখন আমার উপর ঝাঁপায়া পড়বে কমেন্ট করতে যে ভাইয়া 1 কই থেকে আসলো, 1 কই থেকে আসলো, 1 কই থেকে আসলো। আমি বিপদটা শেষ করে দিই। যেহেতু sin স্কয়ার এ cos স্কয়ার এ ইকুয়ালস টু 1। চলো এখন তার আমরা কি লিখতে পারি? 1 বাই sin এ cos এ
sin a cos a by sin a into cos a। শেষ। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 1 by sin a into 1 by cos a plus ঘেচাং ফু 1 by sin a সমান হচ্ছে cosec a sec a plus 1। শেষ, খেলা শেষ। গল্পটা এখানেই শেষ, গল্পটা এখানেই শেষ, গল্পটা এখানেই শেষ। আমরা যেই গল্পটা নিয়ে আগাচ্ছিলাম সেই গল্পটার এখানেই সমাপ্তি। আমরা যদি একটু বইয়ের সাথে মিলাই দিই, দেখো sec a plus cosec a sec a into cosec a plus 1। কি চমৎকার দেখা গেল, অঙ্কখানা মিলে গেল। এইটাই আমি তোমাদের বুঝাচ্ছিলাম যে ভাই আমাদের যে পার্টটা আছে, ভাইয়া আপনারা ওবি ক্লাস টাইমে, আরে ওবিতে তোমরা তো প্রো স্টুডেন্ট, ওবির স্টুডেন্ট যারা তোমরা তো প্রো, তোমরা তো অলরেডি এগুলো করে ফেলছো, ঠিক আছে, অলরেডি এটা করে ফেলছো। সো আবার রিভাইজ পরে দেখে নিবা। তোমরা একটু লিখো, খাতা লিখো। আমি কিউব বি কিউব a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি স্কোয়ার সূত্র বসাইছি, a কিউব বি কিউব। দেন কি, এটা কাটাকাটি চলে যায়, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান কত? 1। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান কত? 1। এই লিখে দিলাম 1, লিখে দিচ্ছি যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান 1। এইখানে সাইন এ কস এ রয়ে গেছে, আর এটা তো কাটাকাটি চলে গেছে, প্লাস দিয়ে দুটাকে আলাদা করে দিছি, লসাগুর উল্টা যে পার্টটা আছে সেটা আলাদা করে দিছি, কাটা কাটা 1 বাই সাইন এ 1 বাই কস এ প্লাস 1, অঙ্ক করলেই শেষ। ঠিক আছে, অঙ্ক করলে শেষ। এইচএক্স প্রো হয়ে যাবে, বিআইএমও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, থাকবে না কোনো প্রবলেম, থাকবে না কোনো প্রবলেম, থাকবে না, সলভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছি ভাইয়া, সবাই বুঝে গেছি, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। পরবর্তী অঙ্ক, এটা তো তোমরা অলরেডি দেখেই বুঝতেছ কোন প্যাটার্নে যাবা। 1 প্লাস টেন স্কোয়ারের সমান কত? আচ্ছা বলো তো ভাইয়া, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি। মনে করো sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে 1। সুতরাং বলো তো sec স্কোয়ার এ সমান কত? 1 প্লাস টেন স্কোয়ার এ, 1 প্লাস টেন স্কোয়ার এ। তাহলে এই যে 1 প্লাস টেন স্কোয়ার এ লিখছে, এ আসলে কে? এ কে? এ কে? এ ভাইয়া sec স্কোয়ার এ। এই যে 1 প্লাস কট স্কোয়ার এ লিখছে, এ আসলে কে? এটা হচ্ছে ভাইয়া cosec স্কোয়ার এ। ভগ্নাংশ ফেলাও, অঙ্ক হয়ে যাবে, ভগ্নাংশ ফেলাইলেই অঙ্কটা হয়ে যাবে, ভগ্নাংশ ফেলাইলেই অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার বলো। আচ্ছা, এরপরে আসো 9 নাম্বার অঙ্কে কি করতে হবে, কেউ বুঝতে পারছো? ভাইয়া টেনে কটাকে চেঞ্জ করে দিব, অঙ্ক আপনা আপনি মিলে যাবে। এইটা 8 এর ক এর মতো, 8 এর ক যে অঙ্কটা করাইলাম এইটার মতো, বাট ওইটার থেকে ইজি। জাস্ট টেনে আর কটাকে চেঞ্জ করব, উত্তর অটোমেটিক্যালি মিলে যাবে। দেন দেখো, এই ছোট্ট বন্ধু এমসিকিউ এ প্রচুর আসে, বোর্ড পরীক্ষাতে এমসিকিউ এই ছোট্ট বন্ধু অনেকবার আসছে। ছোট্ট বন্ধুকে ছোট্ট করে এখানেই শেষ করে দিই, কি বলো? দিব নাকি? ছোট্ট বন্ধুকে ছোট্ট করে এই জায়গাতেই শেষ করে দিই। 10a 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে কস স্কোয়ার এ। ভাইয়া কেমনে কেমনে কেমনে? আমরা সবাই জানি
sin square a plus cos square a equals to 1 তাহলে বলো cos square a equals to 1 minus sin square a cos square a tan a সমান কত sin a by cos a আর এখানে আছে কি cos a এই cos a কাটা থাকে কি sin a শেষ মিলে গেছে ক্লিয়ার সো আজকে অনেক লম্বা আমরা পুরো বইয়ের মোটামুটি 10 নাম্বার পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত প্রবলেমগুলো সলভ করাইছি রাইট নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে এর যে পরবর্তী অঙ্কগুলো আছে সেইগুলো সলভ করাবো কেমন লাগছে আমি এই ক্লাসের রিভিউ দেখতে চাই আর তোমাদের নোট দেখতে চাই তোমরা সবাই কমেন্টে দিয়ে দিবা আমার যে পোস্ট আছে পোস্টের কমেন্টে এইগুলা দিয়ে দিবা ঠিক আছে তাহলেই হবে অনেক সুন্দর ক্লাস হয়েছে তোমাদের সাথে অনেক মজা হয়েছে আবার একটু বলে দেই এইটা শুধুমাত্র অনুশীলনী সলভ ক্লাস আমরা কিন্তু এখনো ভাইয়া বেসিকটা পড়ি নাই বেসিক কোথায় হচ্ছে বেসিক আমাদের অনলাইন ব্যাচে শেষ বিআইএম কোর্সে শুরু হবে ঠিক আছে আর এই যে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা আসতেছে এই প্রি-টেস্ট উপলক্ষে এবং অর্ধবার্ষিক উপলক্ষে আমাদের অ্যাপে কিন্তু এক্সাম স্টার্ট হয়ে গেছে আমরা রিটেন এক্সাম নিচ্ছি যেখানে খাতা দেখে ফেরত দেওয়া হবে সবার ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে থেকে এই পর্যন্তই টাটা বাই